হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যু বিচার হয়। হাদি কি জিনিস, কি তার আদর্শ, কি তার চেতনা, সব প্রশ্নের উত্তরেই ছোট্ট ভিডিওটি। শরীফ ওসমান হাদির স্ত্রী শেষ মোলাকাতে হাসপাতালে এসেছিলেন। হাদিকে দেখতে তখন পর্দা টেনে ক্যামেরার লোকচক্ষু এড়িয়ে তাকে ভেতরে নেওয়া হয়। ভাবতে পারেন, চিন্তা করা যায় রবের প্রতি তার ভালোবাসা কতখানি। হাদির স্ত্রী জানতেন আজকের পর আর এই দুনিয়ায় সাক্ষাৎ হবে না হাদির সাথে। স্বামীহারা 1 মাসের মেয়েকে দেখে বোঝার উপায় নেই যে কতটা কষ্টে আছে আজকে। 1 সপ্তাহের বেশি হলো কোনো মিডিয়া বা কোনো পত্রিকা বোরখার আঁচলটাও ভিডিও করতে পারেনি ওসমান হাদির স্ত্রী। আমরা বহু গল্প শুনেছি তার স্ত্রীর। ওসমান হাদি হাদি হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার স্ত্রীর। কিন্তু আজ যারা পর্দার দোহাই দিয়ে বলতো পর্দা করলে কোনো কিছু করা যায় না, পর্দা করা মানে তুমি সেই জালিয়াতে চলে গেছো, তাদের মুখে চুন কালি মেরে দেওয়া হলো। শুধু পর্দায় নয়, সাহসিকতার দিক দিয়েও হাদির স্ত্রী মানসিকতা সাহাবায়ে কেরামের যুগের নারীদের মতো। হাদিকে সিঙ্গাপুর নেওয়ার আগে যখন হাসপাতালে স্বামীকে দেখতে আসেন, তখন হাদির স্ত্রী বলেছিলেন, ছোট এবং রাস্তায় যাও, তোমার জন্য অপেক্ষা করছে লাখো মানুষ। হ্যাঁ, এটাই হাদির স্ত্রী মানসিকতা। জানা যায় শরীফ ওসমান হাদি 2020 সালে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের মেয়ে রাবিয়া শম্পাকে বিয়ে করেন। 2024 সালের 21 ফেব্রুয়ারি তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। তবে হাদির এত পরিচিতি থাকার পরেও স্ত্রীকে কেউ দেখেননি, পরিবারের বাইরে কেউ ছিলেন না। তার মানে তার স্ত্রী কতটা ধার্মিক বুঝতে পারছেন? আসলে একজন নারীর আসল ধার্মিকতা চেনা যায় বিপদে পড়লে। হাদির স্ত্রী স্বামী গুলি খাওয়ার পরও নিজেকে মিডিয়ার সামনে আনেননি, এমনকি মারা যাবার পর না। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক নারীর ছবি দিয়ে হাদির স্ত্রী দাবি করছেন। সর্বশেষ সম্মিলিত নারী প্রয়াসের কথাবোযোগ্য এবং ক্যারি লিমিটেডের উপপরিচালক রায়হান সুলতানা নাসিমকে হাদির স্ত্রী বলে প্রচার করছে অনেকে, যা মোটেও ঠিক নয়। ঢাকার রাজপথে হাদি নিহত হওয়ার ঘটনার বিরুদ্ধে এক আবেগঘন প্রতিবাদ সমাবেশে তিনি ঝাঁঝালো বক্তব্য রাখেন। তার বক্তব্য হাদির স্ত্রী বক্তব্য বলে প্রচারিত হচ্ছে। যাই হোক, আশা করি এসব অপপ্রচারে কেউ কান দেবেন না। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সরকারের 3 নারী উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা নূরজাহান বেগম, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোর্শেদ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আক্তার শনিবার ওসমান হাদির রামপুরার বাসায় যান। এ সময় ওসমান হাদির মাসিত্রী রাবেয়া 10 মাসের সন্তানের সঙ্গে তারা সময় কাটান। উপদেষ্টাদের কাছে পেয়ে শোকার্ত হাদির স্ত্রী লাবেয়া স্বামীর ঘাতকদের বিচার দাবি করেছেন। শনিবার বিষয়টি নিজে ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন ফরিদা আক্তার। ফেসবুক পোস্টে উপদেষ্টা ফরিদা আক্তার লিখেছেন, আজ তিনি উপদেষ্টা নূরজাহান বেগম, শারমিন মসজিদ এবং আমি গিয়েছিলাম রামপুরায় ওসমান হাদির বাসায়। হাদির স্ত্রী রাবেয়া, তার মা এবং ছোট 10 মাসের শিশুকে দেখলাম। রাবেয়া সন্তানকে হাদির আদর্শে গড়ে তোলার শপথ নিয়ে শক্ত থাকার চেষ্টা করছে, তার জন্যে কষ্টকর। ছেলে মায়ের চোখে পানি দেখলে কাঁদে। ওসমান হাদি তাকে অনেক দায়িত্ব দিয়েছে, তারা অনেক অসমাপ্ত কাজও হয়তো তাকে করতে হবে। ওসমান হাদির মায়ের কান্না কেমন তা বলে বোঝামার মতো নয়। তিনি কথা বলছেন, চোখ দিয়ে অঝরে পান করছে, আবার তার চোখে ছেলের জন্য গর্ব দেখা যায়। তিনি লিখেছেন, ওসমান হাদির হত্যাকাণ্ড পুরো পরিবারকে ছাড়খাড় করে দিয়েছে। এক সংক্ষিপ্ত জীবনে সে যেন খুব তাড়াহুড়ো করে অনেক কিছু অর্জন করে ফেলেছে, কিন্তু তা সত্ত্বেও কেন জানি মনে হলো ঘাতক জানে না সে আসলে ওসমান হাদিকে শারীরিকভাবে শেষ করলেও আদর্শিকভাবে তাকে শেষ করে দিতে পারেনি। তার স্ত্রী রাবিয়া দৃঢ়তা, মায়ের দেওয়া ছোট ছেলের ধীরে ধীরে বেড়ে ওঠা একসময় আবার নতুন ওসমান হাদির সামনে এসে দাঁড়াবে, যাবে। শুধু একটি চাওয়া, ওসমান হাদির ঘাতকদের বিচার এবং শাস্তি যেন অবশ্যই হয়। উপদেষ্টা লিখেছেন, ওসমান হাদির মৃত্যু তরুণদের মধ্যে ভীতি নয়, স্বপ্ন তৈরি করছে। একজনের নতুন ওসমান হাদি হওয়ার স্বপ্ন, নজরুল হওয়ার স্বপ্ন, যাতে ওসমান হাদি এত ভালোবেসেছিল। কিন্তু মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার রাত থেকে হাদির সুরের এলাকা বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। ভিড়, কান্না আর চাপা ক্ষোভে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
শুক্রবার সকাল 10টার দিকে বাদীর শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায় শোকার্ত স্বজন ও এলাকাবাসীর ভিড়। কেউ চোখের জল মুছছেন, কেউ বা বাকরুদ্ধ হয়ে বসে আছেন। স্বজনদের কণ্ঠে একটাই দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যে অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষেধের আন্দোলনের মধ্য দিয়ে ওসমান কাদির রাজনৈতিক পরিচিতি গড়ে ওঠে, সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছিলেন। এর মধ্যে গত শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগে গিয়ে হামলার শিকার হন তিনি। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার মৃত্যু হয় হাদির। খবর শোনার পর তার শ্বশুর শাশুড়ি সহ পরিবারের সবাই ঢাকায় চলে গেছেন। বাড়ির শ্বশুর সাবেক পুলিশ জমিদার সুলতান আহমেদ দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। বাড়িতে আবেগজড়িত কণ্ঠে এলাকাবাসীর বক্তব্য, বিপ্লবী বড় তালিকা থেকে আসে না, পোস্টার হাতে উঠে এসেছিলেন এই টিনের ঘর থেকেই। এলাকাবাসী জানান, শৈশব থেকে হাদির ছিলেন প্রতিবাদের কণ্ঠস্বর। নেতারা বাদিন এস্তামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শেষ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পাঠ যোগান। স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর কাছে হাদি বলে একটি নাম নয়, ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিনি একটি প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। পরিশেষে বলতে চাই, আমাদের জীবনে একজন ধার্মিক ও পর্দাসৃষ্টি কেবল একজন জীবনসঙ্গী নন, তিনি ঈমান, চরিত্র ও পরিবার রক্ষার এক নীরব প্রহরী। ইসলামের সংসারকে বলা হয়েছে সাকিনা বা শান্তির আবাস। শান্তির মূল উৎস হন সেই স্ত্রী যিনি আল্লাহ ও জীবনকে কেন্দ্রবিন্দুতে রাখেন। তার পর্দা শুধু বাহ্যিক পোশাকে সীমাবদ্ধ নয়, তার চোখের দৃষ্টি, কথার সংযোগ, চলাফেরার স্বাধীনতা, হৃদয়ে লজ্জাবোধ সবকিছু মিলে প্রকৃত পর্দাশীল। তাই একজন ধার্মিক স্ত্রী স্বামীকে নৈতিকভাবে শক্ত রাখেন। তিনি হারাম থেকে বাঁচতে সহযোগিতা করেন, কষ্টের সময় ধৈর্য ধারণের অনুপ্রেরণা দেন এবং সুখে অহংকার নয় শকর আদায় করতে শেখান। তার উপস্থিতিতে ঘর হয়ে ওঠে ইবাদতের পরিবেশ, যেখানে দুনিয়ার ক্লান্তি লাঘব হয়। সন্তানদের জন্য তিনি প্রথম মাদ্রাসা। তারা আমল, কথা ও আদর্শ থেকেই ভবিষ্যৎ প্রজন্ম ইসলামকে চেনে। তাই একজন মুসলিমের জন্য ধার্মিক ও পর্দাসৃষ্টি শুধু সংসার সৌন্দর্য নয়, বরং দুনিয়া ও আখিরাতের সফলতা পথে আল্লাহর এক মহামূল্যবান নিয়ামত। আল্লাহ নিয়ামত হাদিকে দিয়েছেন, কিন্তু দুঃখ হয় বিএনপির কিছু ছাত্রী অ্যাক্টিভিস্টরা হাদির স্ত্রী কেন সামনে আসে না তার জন্য হাদির চরিত্রে অপবাদ দিয়েছিল। কেউ তো বলে ফেলেছিল হাদির মৃত্যুর পেছনে ছিল নাকি হাত ছিল মোস্তাফিজুল্লাহর। আল্লাহ যেন ওদের দুনিয়া এবং আখিরাতেও অপদস্থ করেন। পরিশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সকল নারীদেরকে তাদের স্ত্রীর মতো হবার তাওফিক দান করেন। আমিন। আপনি কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভালো লাগে লাইক, কমেন্ট এবং খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।